নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আবারও একটা ব্লগ নিয়ে চলে এলাম। আমার বেটুর ছিল অন্নপ্রাশন। তো অন্নপ্রাশনের ব্লগ আমি আগে শেয়ার করেছি, তোমরা অনেকেই দেখেছো। আর যারা দেখোনি তারা এই স্ক্রিনে দেওয়া লিঙ্কে গিয়ে দেখে নাও। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার বেটুকে তোমরা আশীর্বাদ করো, ওর যেন ভালো থাকে, অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হয়। তো অন্নপ্রাশনের পরের দিনে থাকে একাদশী। সারাদিন উপর, রাতে লুচি খেতে হয়। তো ও সারাদিন যেটা খায় সেটা ছাড়া আর কিছু ওকে খাবার দেওয়া হয়নি। সন্ধ্যাবেলায় একটু লুচি মিষ্টির আয়োজন করা হয়েছিল। তো ওকে দেখো, ও কিন্তু খুব মজা করেই জিনিসটা খাওয়ার চেষ্টা করছে। ওকে তো খেতে দেওয়া হবে না, জাস্ট একটু মুখে ঠেকানো, যেটা নিয়ম সেটাই। কারণ ওকে এই তেল জাতীয় খাবারটা এখন দেওয়া যাবে না। আমার বেটু এগুলোকে কিন্তু খুব ভালোভাবেই নিচ্ছিল, খুব মজা হচ্ছিল ওর। আর ও ছোটো থেকেই এরকমই, খুব ছবি তুলতে ভালোবাসে। তো অন্নপ্রাশনে অনেক 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 ছবি তোলা হয়েছে, তো সেগুলো আমি আমার ফেসবুকে আপলোড করেছি। তো তোমরা যদি সেগুলো দেখতে চাও তো আমি ফেসবুকের লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব, সেখান থেকে তোমরা দেখে নিও আমার বেটু কতটা ছবি তুলতে ভালোবাসে, তোমরা দেখো। তো আমি আমার ছেলেকে একটু লুচি আর মিষ্টি খাইয়ে দিলাম, যেটা নিয়ম সেটা পালন করলাম। ওর বাবাও ওকে একটু খাইয়ে দিয়েছিল মিষ্টি। তো ভীষণ আনন্দ করছিল। আর সঙ্গে আমরাও সবাই মিলে হই হুল্লোড় করে সন্ধ্যেটা পার করলাম, খুব আনন্দ করলাম। আমার দাদান সোনার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।